গো দাদু, তুমি এখানে এরম করে বসে আছো যে? আর এই বসে আছি, ওই একটু বাজারে গেছিলুম, তাই একটু বসে আছি। এবার যাবো, পাগুলো তো কনকন করছে, তা কি করব, এই যাবো। আর দাদু, বয়স হচ্ছে, এই রকমই শরীর এবার হবে। আচ্ছা দাদু, এই বয়স হচ্ছে, মানুষ কীরকম বুড়ো হয়ে যায়, এত কষ্ট পেয়েও তবু বেঁচে থাকে। তো বাঁচার তো স্বাদ সব মানুষেরই আছে বলো। তা মানুষ যদি নিজে ইচ্ছা করে এই রকম কষ্ট পাবে, তাও আমাদের মতন মানুষেরই তো দোষ বল। কেন দাদু, মানুষের দোষ কেন? জানিস নি, ওই চিত্রগুপ্ত যখন সব বয়স গণনা করছে, তো মানুষই তো 50 বছর আয়ু বেশি করে নিল। ওই জন্যই তো মানুষ এতদিন বেঁচে থাকে, কত কষ্ট সহ্য করে মানুষকে বাঁচতে হচ্ছে। সেটা আবার কীরকম? ওই তো চিত্রগুপ্ত সকল প্রাণীদের যখন বয়স গণনা করে দিল, 50 বছর আয়ু যখন বেশি হলো, তখন ওই 50 বছর আয়ু কাকে দেবে সব বলছে। তখন প্রথমে ওই হনুমানকে বলল যে, হনুমান, তোমার বরং 50 বছর আয়ু নিয়ে নাও। তখন হনুমান বলল, ধুর, আমার 50 বছর আয়ু নিয়ে কী করবো বলো তো? ওই আমাদের গাছে পালায় লাফতে লাফতে সব খাবার জোগাড় করতে হয়, আমাদের সেরকম খাবার জোগাড় টোগাড় কিছু নেই। ওই গাছে পালায় লাফতে লাফতে গাছের পাতা খেয়ে আমরা জীবনযাপন করি। আর যদি ওই চালেতে সব একটু লাউ কুমড়োর গাছ তুলতো, তা ওই খোলার চাল ভেঙে যাওয়ার ভয়ে তো কেউ আর গাছপালা সেরকম তোলেনি। আর ওই যারা চাষবাস করে সব, তারা তো জলায় সব লাঠি হাতে নিয়ে বসে থাকে আমাদের মারবার জন্যে। এইভাবে জীবনযাপন করে আমরা কত কষ্ট করে এমনিতেই বেঁচে আছি, আবার 50 বছর আয়ু নিয়ে আমরা কী করব? না না, ও 50 বছর আয়ু আমাদের দরকার নেই। তুমি বরং ওই 50 বছর আয়ু ওই হাতিকে দিয়ে দাও। হাতি বলে, ব্যা ব্যা, আমার এই পাহাড়ের মতো চেহারা নিয়ে বয়ে বয়ে এমনি আমাদের ভালো লাগেনি, তারপরেতে দুটো ছোটো ছোটো চোখ দিয়েছে। এই দুটো ছোটো ছোটো চোখ নিয়ে আমাদের নিজেদের শরীর নিজেরাই ভালো করে দেখতে পারিনি। তারপরেতে ওই থামের মতন পা নিয়ে টপাস টপাস করে এ যেতে আসতে আমাদের আর কষ্টের শেষ নেই। নিজের দেহ নিজেই ভালো করে দেখতে পারিনি, পেছন দিকে সব কী কামনে আছে, কী করছি, কী হচ্ছে, আমরা নিজেদের শরীর নিজেরাই যখন ভালো করে দেখতে পারিনি, এই পাপের চেহারা বয়ে নিয়ে আমরা আর কতদিন বেড়াবো? ও 50 বছর আয়ু আমাদের দরকার নেই। তুমি বরং 50 বছর আয়ু ওই গাধাকে দিয়ে দাও। গাধা বলে, ধুর, ওই ঝ্যাঁকুর 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 করে আমাদের এই ইঁট বয়ে বয়ে আমাদের যা গাটার মতন খাটায়, দুপাশে যত ইঁট ধরে তার তো আমাদের ইঁট দিয়ে বয়। বাবা, একদিন এমন শরীর খারাপ হয়েছিল, ভেতরে ভেতরে আমার জ্বর হয়েছিল। তা সেই জ্বরেতে তো ওরা তো আর বুঝতে পারেনি যে আমার কত কষ্ট হচ্ছে, আর তার উপর 4টি ইঁট চাপেছে, আর এই পোঁদের পাতায় কপাং কপাং করে মারছে। ওহ, যেন চোখ দিয়ে আমার জল বেরিয়ে পড়ছে।
এত শরীরটা খারাপ সেদিনকে, তারপরেতে ইচ্ছা করেই আস্তে করে আমি শুয়ে পড়েছি। কী করবো, ওইরকম কষ্ট করে মানুষ ইঁট বাওয়া যায় বলে তারপরেতে ও ভাবলো যে আমি আমার শরীর খারাপ, আমি বোধহয় আর ইঁট বইতে পারবো না। তো সেদিনকে যেন আমাকে আর ইঁট বইতে দিল না, ওই একটু আরাম করে সেদিনকে। তারপরের দিনে ফের ওইরকম করছে। এইরকম করে করে গাধা তো গাধার মতন করে আমাদের খাটায়। অত খাটুনি খেতে দরকার নেই বাবা ওই 50 বছর আয়ু নিয়ে। ওই 50 বছর আয়ু বরং ওই কাককে দাও। কাক বলে, ধেৎ, এই 50 বছর আয়ু নিয়ে আমরা কী করবো? আমাদের যত পচা গলা খেয়ে আমাদের বাঁচতে হয়। এই রাস্তার ধারে যেসব কুকুর বেড়ালগুলো মরে পড়ে থাকে, একটু যে ভালো করে খাবো, তা মানুষের তাড়া খেয়ে খেয়ে ভালো করে খেতেই পারি না। ওই গঙ্গায় একটা মরা পচা একদিন শুয়োর ভেসে যাচ্ছিল, তো তার ওপরে বসে খেতে 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 কত দূরে চলে গেছি। কোথায় যে চলে গেছি অত আর লক্ষ্য করিনি, আর ফিরে আমার দ্বারে আসতে পারিনি। তারপরে ওদিকে যে একটা মরা ভেসে আসবে, তার পেছন পেছন আবার চলে আসবো, না, সেও তো হলো না। তারপরে কত কষ্ট করে উড়ে 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 এলুম। আমাদের ওইরকম করে পচা গলা খেয়ে খেয়ে থাকতে হয়। ধুর, আমিও 50 বছর আয়ু নিতে পারবো না বাবা। 50 বছর আয়ু বরং ওই শুগনিকে দাও। শুগনি বলে, বেবে, ওই ভাগাড়ের পচা গরুর পচা খেয়ে খেয়ে আমাদের এমনি পেটের অসুখ হয়, আর তারপরে সেইরকম ডাক্তার নেই, ভর্তি নেই, আর গায়েতে কী গন্ধ ছাড়ে, লোক আমাদের এমনি ঘেন্না করে। দিয়ে ওই ভাগাড়ের পোশাক গরু খেয়ে খেয়ে আমাদের জীবন কাটাতে হয়। দরকার নেই, মাঝে মাঝে এমন ধিক্কার ধরে যে নিজেরাই মরে যাই। ওই রকম অবস্থার আমাদের জীবন। 50 বছর আয়ু নিয়ে আমরা কী করবো? 50 বছর আয়ু বরং ওই জলহস্তিকে দাও। জলহস্তি বলে, ব্যাবে, এমনি আমার যা চেহারা, আর তার উপর মোটা চামড়া, সব সময় গরমের জ্বালায় জলে ডুবে বসে থাকতে হয়। আমি ওই 50 বছর আয়ু আর নিতে পারবো না। 50 বছর আয়ু বরং ওই কুকুরকে দাও। কুকুর বলে, ধুর, এমনি আমাদের মানুষের বাড়ি তাড়া খেয়ে খেয়ে তাড়া খেয়ে খেয়ে আমাদের বেড়াতে হয়। যদি বা কেউ একটু খেতে টেতে দেয় দুপুরবেলা, ওই এঁতো কাঁটা, মাংসের কাঁটা, কোথায় মাছের কাঁটা, সব নিয়ে আহ 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 করে ডেকে ডেকে খেতে দেবে। ওইগুলো মানুষ খেতে পারে? পেটের জ্বালায় তাই কোনো রকমের খাই, তারপরে বমি করে উগড়ে আমাদের ফেলতে হয়। তারপরে ওই ভালো ভালো জাতের কুকুর আছে, তাদের বেশ কেমন মানুষ পোষে, ঘরে যত্ন করে রাখে। সব কুকুরের ভাগ্যে কী আর হয়? আমাদের ফেটি কুত্তা আমাদের লোকের বাড়ির তাড়া খেয়ে খেয়ে বেড়াতে হয়। দরকার নেই বাবা ওই রকম আমাদের জীবন। বলে এই সব যত প্রাণী আছে, ওই সবাই কেউ আর 50 বছর আয়ু নিল না। লাস্টে এই মানুষকেই দিয়ে দিল। মানুষ এইরকমভাবে জীবনযাপন করছে। তারপরে মানুষ এখন অনেক দিন বাঁচে, কেউ আবার অল্প বয়সেই মরে যায়। ডাক্তার ভর্তি, এখন তো সব রোগ নাড়াই ভর্তি, মানুষ আর বেশি দিন বাঁচতেও পারে না। এই করে করে আমাদের জীবন যাচ্ছে। ওই 50 বছর আয়ু ওই মানুষ নিয়েছে বলেই মানুষের এত কষ্ট, এত দিন ধরে বেঁচে আছে। ওষুধপত্র, ডাক্তার ভর্তি, টাকার কাঁড়ি খরচ, সবই এই মানুষের দোষেই এইসব হয়েছে। তা দাদু, তুমি এক
ঠিকই বলেছ। কেননা মানুষই দেখি বেশি দিন বেঁচে থাকে, জন্তু জানোয়ার কই এতদিন বেঁচে থাকে না। তাহলে আর বলছি কি, তখন আমরা ছোটোবেলায় সব বইয়ে পড়েছি এই রকম, লোকের মুখেও এসব কথা শুনেছি। তা অবশ্য ঠিকই বলেছ। নমস্কার।